অভিমানী প্রিন্সেস কি লিখেছেন, এরকম শাশুড়ি কয়জন আছে, এগুলো শুধু নাটকে মানে। এই ভিডিওটাতে দেখলাম অনেকে এ ধরনের কমেন্ট করেছে, দু একজন যারা বলেছে তাদের শাশুড়ি খুবই ভালো। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ম্যাক্সিমাম ছেলের বউরাই শাশুড়ির নির্যাতনের শিকার বা শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার। একটা কথা বলি, নাটক বা সিনেমাতে যে জিনিসগুলো, যে অভিনয়গুলো আমরা দেখি, সেগুলো কিন্তু কিছুটা জীবন থেকেই নেওয়া, কারো না কারো জীবন থেকে নেওয়া, বাস্তবতাকে কেন্দ্র করেই কিন্তু সাজানো হয় নাটক বা সিনেমা, ঠিক আছে? তো এখন আমি এটাই বলবো যে আসলে প্রত্যেকটা শাশুড়িকে যেমন ভালো হওয়ার দরকার আছে, তেমনি ছেলের বউদেরকেও ভালো হওয়ার দরকার আছে। তবে বিয়ের পরে একটা মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে আসে, তখন আমার মনে হয় যে শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি বা ওই পরিবারের মানুষগুলোর ওই মেয়েটাকে একটু গুছিয়ে নেওয়ার সময় দেওয়া উচিত, সেই মেয়েটাকে আপন মনে করা উচিত, ঠিক আছে? ছেলেকে দিয়ে ছেলের বউকে আনতেছেন, ছেলের থেকেও ছেলের বউয়ের প্রতি আদর ভালোবাসাটা বেশি থাকা উচিত। একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে আমরা ছোটবেলা থেকে বাবা মার কাছে বড় হয়েছি, আমরা যে ভুল ত্রুটিগুলো করতাম, তখন কিন্তু বাবা মার কাছে সেগুলো ভুল ত্রুটি মনে হতো না, এগুলো হাইড করে ফেলতো। আর এখানে পার্থক্যটা হচ্ছে শ্বশুর বাড়িতে এসে যখন আমরা কোনো ছোটখাটো ভুল করি বা ভুল করিও না, ভুল করলে তো সেটা তো কোনো কথাই নাই, তাহলে তো সেই ভুলটা বিশাল আকার ধারণ করবে। আর দেখা যায় যে কোনো ভুল না করলেও ভুল, শুধু ভুল আর দোষ তৈরি হইতে থাকে। তো এতটুকুই পার্থক্য। যখন কোনো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে একটা মেয়ের বা ছেলের বউয়ের ভুল ত্রুটি, দোষ ত্রুটি যেগুলো হবে, সেগুলো ওই পরিবারটা মানে শ্বশুর বাড়ির লোকজন বা শ্বশুর শাশুড়ি সবাই মিলে যখন ওটা হাইড করা শুরু করবে এবং ছেলের বউকে যখন অ্যাপ্রিসিয়েট করা শুরু করবে, ঠিক নিজের মেয়ের মতো যখন আদর করা শুরু করবে, তখন আমার মনে হয় ওই ছেলের বউটা চাইলেও খারাপ হতে পারবে না।